ব্যাকবেঞ্চেস মক টেস্ট চ্যানেলে তোমাদের স্বাগত। ডব্লিউপি ও কেপি এর জন্য যে মক টেস্ট সিরিজ চলছে, এটা হচ্ছে 3 নম্বর মক টেস্ট। আর এর ফুল মক টেস্ট এবং মিক্সড হিসাবে আছে, অর্থাৎ ম্যাথ, রিজনিং, ইংলিশ ও জিকে মিক্সড হিসাবে আছে। তো এখানে আমি আলাদা আলাদা করে 4খানা ভিডিও করতে পারছি না, তাই এটা কমপ্লিটলি দুটো পার্টে করব, না হলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এখানে দুটো পার্টে, অর্থাৎ প্রথম পার্টে এটা যে 1 থেকে 40 কোশ্চেন আছে, আর পরের পার্টে বাকিটা মানে 41 থেকে 85 পর্যন্ত কোশ্চেনের পুরো এক্সপ্লেনেশন পেয়ে যাবে। আর যারা নতুন ভিডিওটা দেখছো তাদের জন্য বলে রাখি, সামনে 30শে নভেম্বর পর্যন্ত সপ্তাহে দুটো করে মক টেস্ট হবে। তোমরা যদি দিতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, তোমরা সেখানে জয়েন করতে পারো। কিভাবে মক টেস্ট নেওয়া হয়, কোশ্চেন দেওয়া, অ্যান্সার কি দেওয়া হয় এবং ওএমআর চেক করা হয়, পুরো রেজাল্ট দেওয়া হয়, সমস্ত কিছু সেখানে দেওয়া আছে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথম কোশ্চেন, 3 বছর পর বার্ষিক 10% হারে 2000 টাকা 2000-এর ওপর সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে? এই হচ্ছে কোশ্চেন। তো এটা দুটোভাবে করা যায়, সূত্র দিয়েও করা যায়, আবার বেসিক কনসেপ্ট দিয়েও করা যায়। তো চলো আমরা দেখি, আমরা দুটোভাবেই করব। সূত্রটা হচ্ছে ডি, মানে ডিফারেন্স বলতে প্রিন্সিপাল ইন্টু আর বাই আর বলতে কি রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার, ইন্টু আর প্লাস 300/100। তো চলো, প্রিন্সিপাল কত 2000 ইন্টু আর বাই 100 বল 10/100, মানে কি 1-এর 10, 1-এর 10 স্কোয়ার কত হবে 1-এর 100 ইন্টু 310, মানে 300 আর এর মান হচ্ছে 10, 310/100। তাহলে কত হচ্ছে, ওপরে 3টে জিরো আর এখানে একটা জিরো, নিচে হচ্ছে 4টে জিরো, কেটে গেল। তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে এখানে 2 একটা আর এখানে 31, তার মানে কত হবে 62। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, 62 টাকা। ওকে, এটা আরেকভাবে করা যায়, কনসেপ্ট বেসে আমরা করতে পারি। চলো আমি সেটাও দেখাচ্ছি, একটু ছোট করে রেখে এটা পাশে। দেখো 2000 হচ্ছে আমাদের প্রিন্সিপাল, তো 2000 প্রিন্সিপাল। এবার এখানে আমরা জানি সুদের উপরে সুদ পড়ে, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদে। তো এর 10% কত, প্রথম বছরে 200, দ্বিতীয় বছরে 200, তৃতীয় বছরে 200। প্রথম বছরে সুদ পড়লো 200 টাকা, তার উপর আবার সুদ পড়বে কত 10%, 20 টাকা, 20 টাকা। দ্বিতীয় বছরে 200, তার উপরে সুদ 20 টাকা, সেটাও 20 টাকা। আবার প্রথম বছর 20 টাকা, দ্বিতীয় বছর 20 টাকা এসেছিল, তার উপরে আবার সুদ পড়বে কত, তার 10%, সেটা 2 টাকা। তাহলে এই যে টোটালটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা আমি বলে দিচ্ছি। টোটালটা হচ্ছে সিআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, চক্রবৃদ্ধি সুদ। আর এই ওপরের যে পার্টটা সেটা হচ্ছে কি এসআই, মানে সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ। আর এই যে অংশটা, নিচের যে 3টে অংশ, এইটা হচ্ছে ডিফারেন্স। ঠিক আছে, তো ডিফারেন্স কত, 3টে 20, 60 আর 2-এ 62, এই 62 হচ্ছে অ্যান্সার। এইভাবেও করতে পারো, তো অপশন সি হবে অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমরা যাই। প্রেরি অঞ্চল কোন মহাদেশে অবস্থিত? প্রেরি অঞ্চল হচ্ছে উত্তর আমেরিকায়, অপশন সি। এটা খুব উর্বর অঞ্চল, এখানে গমের চাষ প্রচুর হয়, তো এটা হচ্ছে উত্তর আমেরিকার অঞ্চল। পরের কোশ্চেন, যদি কোনো নির্দিষ্ট কোডিং ভাষায় ট্রেনকে এইভাবে 15G4N25 এইভাবে লেখা হয় এবং বাসকে তাহলে কিভাবে লেখা হবে, এটা হচ্ছে কোশ্চেনটা। তো চলো, ট্রেন আমরা কি করব, এটাকে আমরা রিভার্স দিক থেকে আমরা নাম্বারিং করে নেব, 1 2, এদের পজিশন 3 4 5 পজিশন। এবার একটু এটা ট্রিকি আছে কোশ্চেনটা। এন এর ভ্যালু কত, এন এর পজিশন কত 14, 14 আর 1 যোগ করে 15, এটা আমরা রিভার্স ভাবে লিখব 15। তারপরে একবার যোগ করে নাম্বার লিখবো আর বিয়োগ করে অ্যালফাবেট লিখবো, এই হচ্ছে আমাদের ঘটনা। আয়ের পজিশন কত 9, 9 থেকে 2 বিয়োগ করলে 7 হয়, 7-এর পজিশন মানে 7G। তারপরে এর পজিশন কত 1, 1-এর সঙ্গে 3 যোগ করে 4, তো যোগ করে কি লিখবো, নাম্বার লিখবো। তারপরে আর এর মানে হচ্ছে 18, 18 থেকে 18-র সঙ্গে 4 বিয়োগ করলে কত হয় 14, 14-এর কি লিখবো, 14 যেহেতু হয়েছে বিয়োগ করে, তার মানে তার অ্যালফাবেট লিখবো, তার মানে এন, এই হলো। তারপরে হচ্ছে টি এর পজিশন কত 20, 20 আর 5-এ 25, যোগ করে নাম্বার লিখবো। দেখো এইটাই দেওয়া আছে। ওকে, একইভাবে বাস, BUS, এটাও একইভাবে নাম্বারিং করে নিই আমরা, 1 2
3। তাহলে এস এর পজিশন কত? এস এর পজিশন হচ্ছে 19। 19 আর 1 যোগ করে 20, 20টা আবার রিভার্স পজিশনে লিখবো 20। আর তারপরে এটা যোগ করে নাম্বার আর বিয়োগ করে অ্যালফাবেট। ইউ এর পজিশন কত? ইউ এর পজিশন হচ্ছে 21। 21 থেকে 2 বিয়োগ করে 19। 19 মানে কি? 19 মানে হচ্ছে এস, এস লিখবো। তারপরে টি, টিটা আমরা কি এদিকে লিখবো, এই সরি টি বলছি, বি, বি এর পজিশন কত? 2, 2 আর 3 যোগ করে 5, 5টা এখানে। তাহলে কি হলো? 20s5। অপশন অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে, একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল। পরাজিত প্রার্থী মোট ভোটের 48% পেয়েছেন, মানে মোট ভোটের 48% পেয়েছে। তার প্রতিপক্ষ 6000 ভোট বেশি পেয়েছে এবং 3% ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। অবৈধ ভোটের সংখ্যা কত? তো আমরা সরাসরি বলতে পারি 48% ভোট একজন পেয়েছে আর 3% ব্যবধানে জয়ী হয়। তার মানে কি, একজন 48% পেয়েছে, তার 3% ব্যবধান, মানে সে কত পাবে? সে 51% পাবে। তাহলে টোটাল জন্য ভোট কত? 99%। তাহলে অবৈধ কত? 1%। এবার 3% মানে হচ্ছে 2000, কারণ বলেছে যে এই যে 6000 ব্যবধানে জিতেছে, মানে 6000 ভোট বেশি পেয়েছে আর 3% ব্যবধান, তার 3% মানেই 6000। তাহলে এখানে অবৈধ আমরা লিখতে পারি যে অবৈধ হচ্ছে 1%। তাহলে 1% মানে কত? সরি, 3% মানে 6000 লেখা ছিল, তাহলে 1% মানে হচ্ছে 2000। তো অপশন অ্যান্সার কি হবে? 4-এর এ, 2000। চলো পরের কোশ্চেন। ইংরেজি বর্ণমালায় প্রথম 4টি বর্ণগুলি রিভার্স অর্ডারে লেখা হয়, পরের 4টি বর্ণগুলি রিভার্স অর্ডারে লেখা হয়, আবার পরের বর্ণকে আবার রিভার্স অর্ডারে লেখা হলে মানে প্রতি 4টে বর্ণ, মানে টোটাল রিভার্সে লিখছে না, প্রত্যেক 4টি বর্ণকে রিভার্সে লিখছে, মানে এ বি সি ডিকে উল্টোভাবে লিখবো, এ বি সি ডি। আবার ই এফ জি এইচকে উল্টোভাবে, ই এফ জি এইচ। আবার আই জে কে এল উল্টোভাবে, এইভাবে। তো এখান থেকে ষষ্ঠ তো এখান থেকে পেয়ে যাব। তাহলে ষষ্ঠ কি হচ্ছে? 1 2 3 4 5 6, 6 মানে কি? জি। তো অ্যান্সার কি হবে? অপশন সি, জি। পরের কোশ্চেন, কোন ব্রিটিশ ভাইসরয় ভারত বিভাজনের বিষয়ে সরাসরি বিরোধিতা করেছিলেন? অ্যাকচুয়ালি সরাসরি বিরোধিতা না করলেও মানে চেয়েছিলেন, সেটা মাউন্ট ব্যাটেন, অপশন এ। তো 6-এর অপশন এ হবে অ্যান্সার, লর্ড মাউন্ট ব্যাটেন। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য লিস্ট বিলো। উই স আ হর্স গ্যালোপিং ডাউন দ্য স্ট্রিট। মানে এটা মানে কি হচ্ছে যে আমরা একটা ঘোড়া দেখলাম যে রাস্তায় দৌড়ে যাচ্ছে। তো এটা একটা। পরের কোশ্চেন, যে স আ হর্স উই স আ গ্যালোপিং হর্স। গ্যালোপ মানে কি? গ্যালোপ মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলা। গ্যালোপিং ডাউন মানে হচ্ছে দৌড়ানো। আমরা যে বলি না গ্যালোপিং ট্রেন, তো এইটাই অ্যাকচুয়ালি। লোকাল ট্রেন, গ্যালোপিং ট্রেন কি হয়? গ্যালোপিং ট্রেন হচ্ছে 2-3টে ট্রেন অন্তর অন্তর দাঁড়ায়, লাফিয়ে লাফিয়ে চলে, ওটাই বলি আমরা গ্যালোপ। তো উই স হর্স গ্যালোপিং ডাউন দ্য স্ট্রিট। তো অবশ্যই ঠিক আছে। এখানে গ্যালোপিং হর্স ডাউন, মানে এই গ্যালোপিং ডাউনটা একসঙ্গে থাকবে, তো বিটা হবে না। সিটা তো এমনিই ভুল আছে, উই স দ্য স্ট্রিট হর্স গ্যালোপিং, এটা তো একদমই ভুল। তো অপশন এ হবে অ্যান্সার। পরের কোশ্চেন, এ বি সি ডি ই এই 5খানা নাম্বার পরপর 5টি বিজোড় সংখ্যার গড় কত? মাথায় রেখে, পরপর 5টি জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা যাই হোক, বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা যাই হোক, সবসময় 2-এর ডিফারেন্স থাকে। তার মানে কি, যদি আমি বলি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। যদি বলি আমি পরপর 4টি জোড় সংখ্যা, মানে কি, ধরো 10 থেকে শুরু করছি, 10, তারপরে কি হয় 12, তারপরে 14, তারপরে 16, তারপর 18, এভাবে চলতে থাকবে। যদি বিজোড় সংখ্যা বলি, যদি আমি বিজোড় সংখ্যা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি পরপর, তো 15, তারপরে কি হবে 17, তারপরে 19, তারপরে কি হবে 21, তারপরে 23, সবসময় 2-এর ডিফারেন্স থাকছে। ওকে, এইভাবে অঙ্কটা ক্লিয়ার হবে। এখানে 5খানা পরপর বিজোড় সংখ্যা কি কি আছে? এ বি সি ডি ই। তো ডিফারেন্স গড় হচ্ছে সবসময় সিটা। এবার এ যদি নাম্বার হয়, তার পরেরটা কি হবে? a+2, মানে 2 বাড়বে, আমি বললাম। তারপরেরটা কি হবে? সিটা a+4, তাহলে সি এর মান হবে a+4। তার মানে গড় হবে কি, এই প্রথমটার সঙ্গে 2, তারপরে আর 2, 4 যোগ করলে সেটাই হবে গড়। তো অ্যান্সার ডি হচ্ছে অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন,
একজন ব্যক্তি দুটি স্টিলের চেয়ার প্রতিটি 2400 টাকায় বিক্রি করলেন, মানে দুটি স্টিলের চেয়ার প্রত্যেকটি মানে এক একটা মানে একটা 2400 টাকায় আর একটা 2400 টাকায়। একটিতে তিনি 20% লাভ করেন এবং অন্যটিতে 20% লোকসান করেন। পুরো লেনদেনে তিনি কত লাভ বা ক্ষতি করেন? এখানে একটা কথা বলি, যখন এটা আমি একটা কনসেপ্ট ইউজ করছি, যখন বিক্রয় মূল্য দুটোরই সমান আর প্রত্যেক ক্ষেত্রে লাভের আর লসের পরিমাণ সমান, ঠিক আছে, যদি আলাদা হয় তাহলে কিন্তু হবে না, এটা বলে রাখছি। এমন নয় যেটা আমি সব ক্ষেত্রে ইউজ করব। যদি পরিমাণ মানে পার্সেন্টেজটা সমান হয় তাহলে আমরা করে দিতে পারবো আমাদের যে সাকসেসিভের যে ফর্মুলাটা সেটা ইউজ করতে পারবো। সেটা কত? যে মাইনাস যেহেতু 1 আছে 20² বাই 100, শুধুমাত্র এই ক্ষেত্রে। যদি আলাদা হতো আমরা এটা করতে পারতাম না বা সাকসেসিভও করতে পারতাম না। সেক্ষেত্রে কি করতে হতো, পুরো আমাদের যে পুরো কস্ট প্রাইস সেটা বের করে অ্যান্সারটা করতে হতো। তাহলে এখানে হবে কত? 4%। মাইনাস মানে ক্ষতি, তো 4% ক্ষতি, অর্থাৎ অপশন ডি হবে অ্যান্সার। Fill in the blank with an appropriate preposition from the list below. He exchanged a kettle dash a table bin. সে, তাহলে কি হবে, এক্সচেঞ্জ, এখানে একটা ফ্রেজ আছে এক্সচেঞ্জ এ ফর বি, তার মানে কি যে এ দিলাম বি নিয়ে, ঠিক আছে, মানে এক্সচেঞ্জ এ কেটেল ফর এ টেবিল বিন, মানে এ মানে কেটেলটা মানে কেটলি যেটা আমরা বলি ওটা আমরা দিলাম, দিয়ে টেবিল নিয়ে নিলাম। তো এটা হবে মানে এটা সবসময় মাথায় রাখবে, এক্সচেঞ্জ এ ফর বি এরকম হয়। তো এখানে ফর হবে অ্যান্সার, অপশন সি। পরের কোশ্চেন, 1 2 3 4 তারপর ডট ডট ভাবে এভাবে 41 পর্যন্ত সংখ্যাগুলো পাশাপাশি লিখে তৈরি হওয়া সংখ্যাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ নির্ণয় করো। এবার আমরা জানি এখানে ডিভাইজিবিলিটি টেস্ট তোমরা অনেকেই জানো যে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে কিভাবে ভাগ করার নিয়ম। তো 8 দিয়ে ভাগ যায় কিনা কিভাবে দেখি আমরা, কোনো একটা বড় সংখ্যার লাস্ট 3টে ডিজিটকে আমাদেরকে দেখতে হয় 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে এখানে লিখলে কি হবে, 1 2 3 4 5 6 এভাবে লিখতে লিখতে কিভাবে যে 39 40 41 41 পর্যন্ত বলেছে। তাহলে এই যে সংখ্যাটা তৈরি হচ্ছে লাস্ট 3টে ডিজিট কি আছে, এইটা 041, মানে 041 মানে কি, বাদে এই 3টে ডিজিটের বাদিকে 0 মানে কি তার কোনো ভ্যালু নেই, তো আলটিমেটলি 41 হচ্ছে নাম্বারটা। এটাকে 8 দিয়ে ভাগ করলে 8 5 40, 1 ভাগশেষ থাকে, তো অ্যান্সার হবে অপশন এ 1। পরের কোশ্চেন, অ্যাডভোকেট জেনারেলকে কে নিয়োগ করেন? অ্যাডভোকেট জেনারেল হচ্ছে রাজ্যের মানে হাইয়েস্ট ল অফিসার অ্যাকচুয়ালি। উনি একজন হাইকোর্টের জাজ হওয়ার ইয়ে মানে যোগ্যতা থাকে ওনার। উনি কে নিয়োগ করেন? এটা হচ্ছে রাজ্যপাল, অপশন বি। আচ্ছা, আরেকটা আছে অ্যাডভোকেট জেনারেল কোন আর্টিকেলে আছে? 165। আর সেম টাইপের আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল, সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের ইয়েতে থাকে, সেন্ট্রালের হাইয়েস্ট ল অফিসার, ঠিক আছে। ওটা কত নম্বর আর্টিকেলে? সেটা হচ্ছে 76 আর্টিকেল, এটা 165 আর্টিকেল নাম্বার, ঠিক আছে। এটাকে রাজ্যপাল নিয়োগ করে, এটা হচ্ছে রাজ্যের হাইয়েস্ট ল অফিসার। পরের কোশ্চেন, ট্যাপ এ খালি ট্যাঙ্কটি 12 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। ট্যাপ এ মানে একটা ট্যাপ আছে যেটা এ ট্যাপ, যেটা 12 ঘন্টায় পূরণ করতে পারে, কিন্তু নিচের অংশে লিক থাকার কারণে এটি 15 ঘন্টার মধ্যে পূরণ হয়। মানে 12 ঘন্টা পূরণ করতে পারে কিন্তু লিক থাকার কারণে 15 ঘন্টা সময় লাগে। যদি ট্যাঙ্কটি পূর্ণ থাকে এবং তারপর ট্যাপ এ বন্ধ থাকে তাহলে লিকটি কত ঘন্টার মধ্যে এটি খালি করতে পারে, অর্থাৎ পূর্ণ ট্যাঙ্কটাকে শুধুমাত্র লিক দিয়ে কতক্ষণে জল খালি হয়ে যায়, এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা 12 আর 15 লসাগু কত? 12 আর 15 লসাগু হচ্ছে 60। 12 15 3 4 12 4 15 60, এটা হচ্ছে শর্টকাট লসাগু করার নিয়ম, বা সব ক্ষেত্রে এটা ইউজ করা যায়, আরো বড় ক্ষেত্রে ইউজ করা যায়। তো 60, আমি পুরো ক্যাপাসিটি ধরে নিলাম 60, তো এটা হচ্ছে 12 আর দুটো একসঙ্গে হচ্ছে 15, তার মানে এফিসিয়েন্সি শুধু ট্যাপ এ এর হচ্ছে 5 আর লিক থাকলে একসঙ্গে হচ্ছে 4, তার মানে লিকের কত? 1 বেরিয়ে যাচ্ছে, তো -1 হচ্ছে লিকের এফিসিয়েন্সি। তাহলে লিক দিয়ে কতক্ষণ সময় লাগবে শুধু লিক দিয়ে? 60 বাই মাইনাসটা কেন? মাইনাসটা যেহেতু বেরিয়ে যাচ্ছে বলে আমি ধরছি,
বাই 1 সমান 60 ঘন্টা। তো শুধু লিক দিয়ে যে জলটা কতক্ষণে বেরিয়ে যাবে সেটা হচ্ছে 60 ঘন্টা। অপশান ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি পণ্যের বিক্রয় মূল্য 20% বৃদ্ধি পায় এবং এর ফলে বিক্রিত পরিমাণ 30% হ্রাস পায়, মোট বিক্রয়ের ওপর এর প্রভাব কি? অর্থাৎ এরকম অনেক সময় হয় যে দাম বেড়ে গেল, মানুষ কেনা কমিয়ে দিল, এরকম অনেক সময়তেই হয়। তাহলে সেই ক্ষেত্রে কি করব? সেটাই হচ্ছে এখানে। তাহলে 20% বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, আর বিক্রয়ের পরিমাণ 30% কমে গেছে। তো এটা আমরা সাকসেসিভে করে দিতে পারবো। তো 20 প্লাস মাইনাস 30, আর প্লাস মাইনাসে মাইনাস 20 ইন্টু 30/100 কত হচ্ছে? -10 মাইনাস দুটো জিরো কেটে গেল 6, তার মানে -16%। ওকে, তাহলে -16%, যেটা মাইনাস মানে কি হ্রাস পাবে, প্লাস হলে বৃদ্ধি পায়। তো অপশান এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশনস বিলো। ওকে, তো 15 নম্বর কোশ্চেন কি হবে এটা, যেটা বানান সঠিক আছে আর কি। তো অপশন সি, দেখতেই পাচ্ছি এখানে আলাদা করে এক্সপ্লেন করার কিছু নেই, ডেফিনেশন মানে সংজ্ঞা, তো সেটা সঠিক বানান হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, নিম্নলিখিত শব্দগুলির যুক্তিসঙ্গত এবং অর্থপূর্ণ ক্রমে বিন্যাস নির্দেশ করে এমন সঠিক বিকল্পটি নির্বাচন করুন। তার মানে কি, এই যে এরকম আর একটা টাইপ পড়ে যে ওয়ার্ডগুলো থাকে দিয়ে বলে অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডে, মানে ডিকশনারিতে যে অ্যালফাবেটিক্যালি থাকে সেভাবে সাজাও। এখানে সেরকম নেই, এখানে বলছে ঘটনাক্রমে, অর্থাৎ একটা ঘটনার কয়েকটা পার্ট দেওয়া আছে 5খানা, ঘটনাক্রমে হলে কোনটা পরপর বসবে এটাই। এখানে কি কি আছে আমরা দেখে নিই। রেকর্ডিং, রিহার্সাল, ভিউয়ার্স, স্ক্রিপ্ট আর ভিডিও এডিটিং। তার মানে কি একটা ভিডিও তৈরির যে পরপর যে ঘটনাগুলো। তো প্রথমে কি হয়, সব প্রথমে স্ক্রিপ্ট লেখা হয় অবশ্যই। তো 4, সব প্রথমে স্ক্রিপ্ট লেখা হয়, তারপরে কি হয়, স্ক্রিপ্টটা রিহার্সাল করা হয়, মানে সেটা প্র্যাকটিস করা হয়। তারপরে 2, তারপরে হচ্ছে রেকর্ড করা হয়। ওকে, এবার রেকর্ড করা হবে, তার মানে তারপরে অপশন এ, রেকর্ডিং করার পর, এই যেমন এখন যে ভিডিওটা আমি রেকর্ড করছি এরপরে এডিট করব, তো রেকর্ডিং এর পর তারপরে কি হবে, ভিডিও এডিটিং হবে, মানে তারপরে হচ্ছে 5। এবার তারপরে এডিট করা হয়ে গেল, এবার সেই যে ফাইনাল যে ভিডিওটা তারপরে ভিউয়ার্সদের কাছে যাবে, তার মানে তারপরে হচ্ছে 3। তো 4 2 1 5 3, কোথায় 4 2 1 5 3, অপশন বি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন, এটা এখানে একটা পিকচার দেওয়া আছে, তো সেখানে কোণে 4টে নাম্বার আছে আর মাঝে একটা আছে, আর লাস্টে এটা বের করতে হবে, মানে এই বাকি দুটোর উপরে বেস করে যে কিভাবে 4টে থেকে এই মাঝের নাম্বারটা আসছে সেটা দেখতে হবে, দিয়ে এই জিজ্ঞাসা চিহ্ন যেটা আমাকে বের করতে হবে। তো আমরা দেখছি 13 আর 11 মাইনাস করলে কত হয়, 2, এটা মাইনাস, মানে বিয়োগ করলে। আর 16 আর 8 যোগ করলে কত হয়, যোগ করলে হবে 24। তো 2 24 48, গুণ করলে 48, ক্লিয়ার। একইভাবে তাহলে 9 আর 4-এ কি হবে, মাইনাস, প্রথমটা মাইনাস, ডান দিকেটা প্লাস। 5 আর 7 আর 6 যোগ করলে কত হবে, 13, 5 13 65। তাহলে একইভাবে এটা কি হবে, 15 আর 5-এ মাইনাস করলে কি হবে, 10, 2 আর 6 যোগ করলে কি হবে, 8, 8 10-এ কত, 80। তো 80 হচ্ছে অ্যান্সার, অপশন ডি। পরেরটা, চলন্ত বাস যদি হঠাৎ থেমে যায় তাহলে বাসের মধ্যে থাকা লোকেরা সামনের দিকে হুমড়ি খেয়ে পড়ে, এটি নিউটনের কোন সূত্রের সঙ্গে সম্পর্কিত? অ্যাকচুয়ালি এটা জাড্য ধর্মের সঙ্গে সম্পর্কিত। আমরা জানি স্থিতিজাড্য আর গতিজাড্য, ঠিক আছে। তো কোনো একটি বস্তু যদি থেমে থাকে, জাড্য ধর্ম কি জিনিস, যে কোনো একটা বস্তু থেমে থাকে তাহলে তার থেমে থাকার প্রবণতা থাকে। হঠাৎ যদি বাস, একজন লোক দাঁড়িয়ে আছে, হঠাৎ বাস চলা শুরু করলো, সে কি হবে, পেছন দিকে ঝুঁকে যাবে। তার মানে কি, তার বডির উপরের পার্ট এখনো থেমে আছে, কিন্তু নিচের পার্ট যেটা বাসের সঙ্গে লেগে আছে পা, সেটা চলন্ত অবস্থায় চলে গেছে, তাহলে পেছনের দিকে হুমড়ি খেয়ে যাবে। এখানে বলে চলন্ত বাস, মানে গোটা শরীর চলন্ত অবস্থায় আছে, হঠাৎ বাস থেমে গেল, তাহলে কি সামনের দিকে ঝুঁকে যাবে। তো এটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ। আর এই জাড্য ধর্ম কার সঙ্গে সম্পর্কিত, প্রথম সূত্রের সঙ্গে। নিউটন প্রথম সূত্র কি বলে, যে কোনো বস্তুর ওপরে, কোনো বস্তু ওপরে বাইরে থেকে যতক্ষণ না বল প্রযুক্ত হবে, স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর চলমান বস্তু চিরকাল সরলরেখা ধরে চলতে থাকবে। এটা হচ্ছে প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটা কি, যে কোনো বস্তু ভরবেগের পরিবর্তন হয় তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা। তৃতীয় সূত্র সবাই আমরা জানি, প্রত্যেকটা
যে প্রত্যেক বলের সমান ও বিপরীত প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, এটাই। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অপশান এ, প্রথম সূত্র। পরের কোশ্চেন, প্রদত্ত সমীকরণে স্টার দেওয়া আছে এই জায়গাতে, মানে কোন এগুলো বসিয়ে, যে অপশানগুলো দেওয়া আছে বসে কোনটা মিলবে এটা আর কি দেখতে হয়, মানে সমান মানে কি লাস্টে সমান হবে, তো কোনটা মিলবে। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান ডি। তো চলো আমরা চেক করে নিই। এটার আলাদা যে কোনো পারফেক্ট কোনো নিয়ম আছে সেরকম না, আমাদের সত্যি কথা বলতে এটা ট্রায়াল অ্যান্ড এরর মেথডেই করতে হয়, মানে পরপর আমাকে বসিয়ে দেখতে হয়। তো চলো আমরা দেখি। 16 মাইনাস 35, তারপরে কি বিভক্ত 5, তারপর প্লাস 20 ইন্টু 4 সমান 89, এটাই। তাহলে এটা ভাগ, প্রথমে কি হয় বদমাশের নিয়ম অনুযায়ী প্রথমে ভাগ তারপরে গুণ, তাহলে ভাগ করলে 7 হবে। আর এটা গুণটা যেহেতু যদি পরপর থাকে তো অবশ্যই, যেহেতু আলাদা আলাদা জায়গায় আছে একসঙ্গে আমি করে নিতে পারি, এটা কোনো প্রভাব পড়ে না। 80, তাহলে 16 মাইনাস 7 প্লাস 80 সমান 89 হওয়ার কথা। দেখা যাক 16 আর 80 কত হয়? 96। 96, 96 থেকে 7 মাইনাস করলে 89, তাহলে মিলছে। তো অপশান ডি হচ্ছে অ্যান্সার। পরে কোশ্চেন, বিজোড়টি বেছে নিন। বিজোড়টি মানে কোনটি আলাদা? দেখো, জুন মাস কত কত? জুন মাসে হচ্ছে 30 দিন, এপ্রিলেও 30 দিন, এপ্রিল আমার বার্থ মান্থ, তো 30 দিন। অগাস্ট, অগাস্ট হচ্ছে 31 দিন, নভেম্বরেও 30 দিন, তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান বি, অগাস্ট মাস। ওকে, নেক্সট কোশ্চেন, একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসঙ্গে 1 টাকা 10 পয়সা। এটা খুব সুন্দর কোশ্চেন, ট্রিকি কোশ্চেন। 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? প্রথম মাথায় ক্লিক করে একসঙ্গে 1 টাকা 10 পয়সা, 1 টাকা বেশি, তার মানে ঘুড়ির দাম 10 পয়সা, তা কিন্তু না। এটা প্রথমে মাথায় এরকমই ক্লিক করে, এরকম না। ব্যাপার হচ্ছে ঘুড়ির, মানে ঘুড়ির থেকে লাটাইয়ের দাম হচ্ছে 1 টাকা বেশি। ওকে, তার ডিফারেন্স হচ্ছে 1 টাকা। তাহলে প্রথমটা অবশ্যই হতে হবে 1 টাকা 5 পয়সা, আর পরেরটা হতে হবে 5 পয়সা, তবে ডিফারেন্সটা 1 টাকা বেশি হয়। তাহলে অ্যান্সার হবে কত? ঘুড়ির দাম কত? অপশান বি, 5 পয়সা। ঠিক আছে, এবার এটা হচ্ছে এমনি কনসেপ্ট দিয়ে বলছি, চাইলে তোমরা অঙ্ক দিয়েও করতে পারো। যে আমি ধরতে পারি ঘুড়ির দাম সমান x টাকা, তাহলে লাটাইয়ের দাম কত হবে? x প্লাস 1 টাকা বেশি, তার মানে কি 100 পয়সা ধরছি আমি, 100, তার মানে x প্লাস 100 যোগ করলে দুটো একসঙ্গে কত? না, x প্লাস 100, কারণ দুটো যোগ করে x প্লাস 100 দুটো যোগ করলে কি হবে? 1 টাকা 10, মানে 110 পয়সা। তাহলে 2x মানে 100টা ওদিকে চলে গেলে 10, তাহলে x সমান 5। এটা আমি অঙ্ক করে দেখালাম, তবে চাইলে এটা আমি বলবো কনসেপ্টগুলো একটু মাথায় রাখবে। কিছু কিছু সবসময় অঙ্ক করিয়েই না, তো কনসেপ্ট মাথায় রাখলে অনেক কিছু অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো অপশান বি হবে অ্যান্সার। পরের কোশ্চেন, আজাদিন ফৌজ কোন সালে গঠিত হয়? ঠিক আছে, তো কোন সালে হবে অ্যান্সার? অপশান ডি, 1942 সাল। ঠিক আছে, 1942 সাল যখন মোহন সিং তৈরি করেন, সেটা 1942 সাল। পরে 1943-এ যে নেতাজির কাছে, মানে নেতাজির কাছে হ্যান্ড ওভার করা হয়। ঠিক আছে, তো 1942 সাল হবে অ্যান্সার, অপশন ডি। পরের কোশ্চেন, যদি দীপেশ স্বাভাবিক গতিবেগের তুলনায় 20 কিমি পার ঘন্টা বেশি বেগে হাঁটতো, তাহলে 600 কিমি দূরত্ব অতিক্রম করে করে সে 1 ঘন্টা সময় বাঁচাতে পারতো। ঠিক আছে, তার মানে স্বাভাবিক গতিতে গেলে যে সময় লাগবে, এই 20 কিমি পার ঘন্টা গতিবেগ যদি বাড়িয়ে দেয় তাহলে তার 1 ঘন্টা কম সময় লাগবে, এটাই সহজ ভাষায় বলতে। দীপেশের স্বাভাবিক গতিবেগ কত? তো সব থেকে ভালো হচ্ছে এটা অপশান টেস্ট, এমনি অঙ্ক করা যায়, অবশ্যই করা যায়, সব ভালো হচ্ছে অপশান টেস্ট। অপশান টেস্ট কি হবে? ধরছি প্রথমেই এ, বা অন্যগুলোও ধরতে পারো, এখানে আমি শুরু করছি এ থেকে। অনেক সময় সি থেকে শুরু করা উচিত, মানে পেছন দিক থেকে, শেষের দিকে আবার অ্যান্সার থাকে অনেক সময়। তো 100, তো 100
600/100, টাইম মানে কি ডিস্টেন্স বাই স্পিড, তাহলে সেটা কত 6 ঘন্টা। আর যদি 20 কিলোমিটার বেশি বেশি হয়ে যায় স্পিড, তাহলে কি হবে 600/120, তাহলে সেটা কত 5, মানে 5 ঘন্টা। তাহলে কত 5 ঘন্টা কম মানে 1 ঘন্টা বেশি বাঁচালো টাইম, তার মানে অ্যান্সার কত হবে অপশন এ। বাকিগুলো দিকে দেখতে পারো, হয়তো হবে না এই। আর যদি এটা ভাবো যে না আমি অপশন টেস্ট করবো না, অঙ্কই করব, তাহলে সেখানে করতে পারো, তবে একটু ধরে নিতে হবে আর কি। যে এক্স হচ্ছে স্বাভাবিক গতিবেগ, তার মানে 600/x মাইনাস 600/x+20 = 1। এটা সলিউশন করে এক্স এর মান পেয়ে যাবে। এখানে এক্স স্কোয়ার একটা পাবে, সেটা অবশ্যই মিডল টার্ম হবে, তারপর এখানে একটু বড় হয় আর কি। অপশন টেস্টে ইজি। পরের কোশ্চেনটা, আচ্ছা, প্রদত্ত ধারার যোগফল। আচ্ছা, কালকে একজন তোমরা যে মক দিয়েছো সেখানে বলেওছে এটা অ্যান্সারটা অপশন হয়তো ভুল আছে, তো চলো আমরা দেখি। ভুল বলতে অপশন হয়তো নেই, তো চলো আমরা দেখি। 2, 4, 6, 8 এইভাবে করতে করতে 50 পর্যন্ত। তো 2 + 4 + 6 + 8 এভাবে করে কত পর্যন্ত আছে 50 পর্যন্ত। তাহলে আমরা 2 কমন নিয়ে নিতে পারি, তাহলে কি থাকবে 1 + 2 + 3 + 4 এভাবে করতে করতে 25 পর্যন্ত। আর আমরা জানি যে 1 থেকে শুরু করে নাম্বারের যোগফল কত হয় n × n + 1/2, তার মানে সেটা কি হবে 2 × n বলতে 25, তার মানে 25 × n × n + 1, সূত্রটা হচ্ছে n × n + 1/2, তাহলে 25 × 25 + 1 মানে কি 26/2, তাই তো নাকি? হ্যাঁ, তো 2 দিয়ে এখানে কেটে যাবে, 25, 6 25, 150, 0 15, 25 2 50 আর 15 65, 650। সত্যি এখানে অপশানে নেই, তো অপশানগুলো ভুল আছে। ওকে, তো অ্যান্সার দিয়ে দিলাম, অ্যান্সার হবে অ্যাকচুয়ালি 650। কালকে একজন বলেও ছিল তোমরা গ্রুপে যে অপশানে হয়তো নেই, তো এটার অপশানে সত্যিই নেই। তো এরকম থাকলে যে কোনো একটা অ্যান্সার করে দেবে, হয় সবাই নাম্বার পাবে, না হলে কেউ পাবে না আর কি, মানে পরীক্ষার খাতায় এরকম থাকতে পারে। এটা হবে 650। পরের কোশ্চিন, জনপ্রিয় লোকনৃত্য কথাকলি কোন রাজ্যের নৃত্য? কোন রাজ্যের? কথাকলি হচ্ছে কেরালার, অপশন ডি, কেরালার। এছাড়া তো এই লোকনৃত্য এগুলো একটু মুখস্থ করে নেবে, তোমাদের নিশ্চয়ই কাছে আছে। উড়িষ্যার ছৌ, অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি, এগুলো আরও অনেক আছে, তো এগুলো সব রাজ্যেরই মুখস্থ করে নেবে। একটি দোকানের পূর্বে একটি ব্যাংক, ব্যাংকের উত্তর পশ্চিমে একটি কলেজ, ঠিক আছে, মানে পূর্বে অর্থাৎ আমরা দেখে নিচ্ছি, এটা হচ্ছে ইস্ট, উপরে হচ্ছে নর্থ, নিচে সাউথ, আর বাদিকে হচ্ছে ওয়েস্ট। এই একটা দোকান আছে, দোকানের পূর্ব দিকে ব্যাংক, মানে এই দিকে হচ্ছে কি ব্যাংক, ব্যাংকের উত্তর পশ্চিমে, উত্তর পশ্চিম মানে কি এই বরাবর, উত্তর পশ্চিমে আছে একটি কলেজ, তো এই বরাবর এবার এখানে একটা কনফিউশনের জায়গা হচ্ছে, এই উত্তর পশ্চিমে কতটা যাব সেটা কিন্তু বলা নেই, এটা একটা কোশ্চেনে কিন্তু ডিসপিউটের একটা জায়গা। ওকে, এরকম কোশ্চেন পড়লে আমাদেরকে জেনারেলি যেটা আমাদের মাথা আছে সেভাবে যেতে হয়। জেনারেলি বলতে আমরা স্পেশাল কোনো সিচুয়েশনে যাব না, জেনারেলি ভাববো এখানে আমরা রেখে দিচ্ছি। ওকে, তো উত্তর পশ্চিমে একটি কলেজ আছে, আর দোকানের উত্তরে একটি বাস স্টপ, উত্তরে একটা কি আছে, দোকানের উত্তরে একটা বাস স্টপ আছে আর কি, বাস স্টপ। দোকানের সাপেক্ষে কলেজটি কোন দিকে? দেখো এবার এইখানে একটা ডিসপিউট, সত্যি বলতে যদি আমি প্রপারলি বলি তাহলে অ্যাকচুয়ালি বলার কথা, কারণ উত্তর পূর্ব দিকটা যদি কতটা, যদি 2 এর জায়গায় 4 কিলোমিটার হয়, এটা পূর্ব দিকে কতটা, উত্তর দিকে কতটা, এই ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করে কোন দিকে থাকবে। আমি এত কিছু না ভেবে নর্মালি যেহেতু আমাকে অ্যান্সার করতে হবে পরীক্ষার খাতায়, সেহেতু করছি। তো এটা হবে উত্তর পূর্ব, মানে এখানে দোকান, এই যে মাঝে এখানে দোকান, তার এদিকে উত্তর পূর্ব, এটাই করছি এখানে, অপশান সি। তবে তোমরা কেউ বলতেই পারো যে হ্যাঁ কতটা উত্তর পশ্চিমে, কতটা উত্তরে, কতটা পূর্বতে, এটা তো দেওয়া নেই, তো তার উপরে কিন্তু ডিপেন্ড করে অ্যান্সার। যদি দেওয়া থাকতো খুব ভালো হতো, যেহেতু দেওয়া নেই আমরা একটা জেনারেল বেসিসে যাব, দিয়ে আমরা উত্তরটা আমাদেরকে পরীক্ষা খাতায় করতে হবে, তাই এটা অ্যান্সার উত্তর পূর্বই হবে। পরে কোশ্চেনে,
প্রথম ভারতীয় নাগরিকত্ব আইন কোন সালে পাশ হয়? 1955 সালে। তো এটার আলোচনা করছে 1955 সালে প্রথম নাগরিকত্ব আইন পাশ হয়। পরের কোশ্চেন, যে এই কোশ্চেনটা মানে এটা কমপ্লিট করতে গেলে মানে কোনটা দিয়ে কমপ্লিট হবে এটাই আর কি, মানে এই জিজ্ঞাসা চিহ্ন অঞ্চলে কি বসবে, তার মানে কি পুরোটা ছবি একখানে কিচ্ছু নেই, তো কোনটা বসানো যাবে এখানে। তো দেখো এটা যদি আমি কমপ্লিট করি নিজের এমনি, এখানে এটা, তারপরে কি এই জিনিসটা আসবে, আর উপরে একটা লাইন আছে সেটা এইটা, আর দেখো সবগুলো কোণের দিকে ঘেঁষে আছে এই আর একটা লাইন, তো এটা কোণের দিকে ঘেঁষে থাকবে, এই অবস্থায় একটা ছবি হবে। তো কোন দিকটা, এই যে দেখো এই যে উপরে ছোট লাইনটা বাদিকে আছে, তো এটা হবে না। বিও তাই বাদিকে আছে, হবে না। সিতে দেখো ও আর একটা লাইন আছে, এই যে মাঝের এই লাইনটা হবে এখানে, তার মানে সিতে দেখো এই উপরেরটা ডান দিক ঘেঁষে আছে, আবার এটাও এটা আছে যে মাঝের লাইনটা, সি হবে অ্যান্সার। ডি তো হচ্ছেই না, দেখে বোঝা যাচ্ছে উল্টো দিক হয়ে আছে পুরো, তো সি হবে অ্যান্সার, অপশন সি। ভারতের কোন পরিকল্পনায় কালে সর্বশিক্ষা অভিযান শুরু হয়? সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2001 সালে, আর যে আমাদের 86 যে অ্যামেন্ডমেন্ট হয় সেটা 2002 সালে, তো এটা আমরা নবম পরিকল্পনা করলাম, অ্যান্সার অপশন সি, নবম পরিকল্পনা। 2001 সালে শুরু হয় অ্যাকচুয়ালি, আর যে 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল যে অ্যামেন্ডমেন্ট মানে সংবিধান সংশোধন, যেখানে 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকার দেওয়া হয়, সেটা 2002 সালে হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে 2001 সালে পরিকল্পনাটা। পরের কোশ্চেন, প্রথম এক সারিতে অনুপ এবং রৌনক বাম এবং ডান প্রান্ত থেকে যথাক্রমে 14তম এবং 28তম স্থানে বসে আছেন। সেম কোশ্চেন আগে একটা, এর আগের মক টেস্টে তোমাদের ছিল, কতজন করেছো আমি জানি না। তো 14তম এবং 28তম স্থানে বসে আছে। যদি অনুপ এবং রৌনকের মধ্যে 11 জন থাকে তাহলে সেই সারিতে কতজন লোক আছে? এটা দু রকম সিচুয়েশন হতে পারে, আমাদের দুটোই ভাবতে হবে। এক, এটা লেফট সাইড, এটা রাইট সাইড, বাম দিক ডান দিক। অনুপ বাম দিক থেকে 14তম স্থানে, আর রৌনক ডান দিক থেকে 28তম স্থানে, 28তম, মাঝে 11 জন আছে। তো 14 প্লাস 28 প্লাস 11 কত হয়? 14, 42, 53, এটা হতে পারে কিন্তু অপশানে নেই। তো আমাদের সেকেন্ড সিচুয়েশন ভাবতে হবে, তো এটা আমাদের হবে না। সেকেন্ড সিচুয়েশনটা কি? আচ্ছা এটা আমি রাখছি, এটা মুছছি না। সেটা হচ্ছে এটা লেফট সাইড, এটা রাইট সাইড। অনুপ হচ্ছে বাদিক থেকে এদিকে গিয়ে 14 নাম্বার, আর রৌনক ডান দিক থেকে এদিকে ক্রস করে আসছে, সেটা 28 নাম্বার। আর মাঝে হচ্ছে 11 জন, এটাও তো হতে পারে, অবশ্যই হতে পারে। তো সেক্ষেত্রে কি হবে? 28 আর মাঝে এর যদি আমি এই 14 এই পজিশনে যেখানে অনুপ বসে আছে সেই জায়গাটার ডান দিক থেকে আমি যাই, বাঁ দিক থেকে 14, আমি ডান দিক থেকে জানতে চাই, তাহলে কি হবে? এই 28 মাইনাস এই যে 11 আর 28 পজিশন মানে 12, 28 মাইনাস 12 তাহলে কত হয়? 16। মানে এই যেখানে অনুপ বসে আছে সেটা বাঁ দিক থেকে 14 আর ডান দিক থেকে 16 পজিশন। ওকে, এবার কোনো একজন যদি বাদিক থেকে 14 ডান দিক থেকে 16 হয়, তাহলে তার টোটাল কতজন সেখানে লোক আছে কি হয়? অ্যান্সার হয় 14 প্লাস 16 মাইনাস 1 সমান কত? 29। তো অ্যান্সার হচ্ছে 29, তো অপশান এ হচ্ছে অ্যান্সার, এটা মাথায় রাখবে। এর আগের দিন সেম একটা ছিল, ওখানে অনেকে বলেছে যে অঙ্কটায় ভুল আছে, অঙ্কটা ভুল নেই কিন্তু, দুটোই হতে পারে। তো যদি প্রথমটা না থাকে তো দ্বিতীয়টা ভাবতে হবে আমাদেরকে। পরের কোশ্চেন, হোয়াট আর দ্য বেস ওয়ার্ড হোয়াট আর দ্য বেস ওয়ার্ড অ্যান্ড দ্য সাফিক্স ফর দ্য ওয়ার্ড রিমার্কেবল? ঠিক আছে, তো দেখো আমরা জানি কি যে কোনো একটা ওয়ার্ড তার প্রিফিক্স মানে কি, যে প্রথমে থাকে, প্রথমে কোনো ওয়ার্ডের সঙ্গে যোগ হয়ে তার মিনিং যখন চেঞ্জ হয় সে প্রিফিক্স বলি। আর যখন কোনো ওয়ার্ডের শেষে যোগ হয় দিয়ে সেটার আলাদা তো আমাদের অনেক সময় তার চেঞ্জ হয়, সেগুলোকে আমরা বলি সাফিক্স। যেমন চাইল্ড, চাইল্ড থেকে চাইল্ডের সঙ্গে হুড যোগ করে কি হয়? চাইল্ডহুড, শৈশব, শিশু থেকে শৈশব, এটা কি? এটা একটা নাউন সাফিক্স। আরও এরকম আছে অনেক। নেশন থেকে ন্যাশনাল, আরও মেন্ট আছে, শান,
টিআইওএন, এসআইওএন, ডম, মেন্ট, এগুলো নেস, এগুলো সব হচ্ছে নাউন সাফিক্স। এখানে হচ্ছে রিমার্কেবল। রিমার্কেবল কি? রিমার্কেবল দুটো ওয়ার্ড, দুটো ওয়ার্ড না, একটা ওয়ার্ড আর একটা হচ্ছে সাফিক্স। তো সেখানে রিমার্ক একটা ওয়ার্ড আর তার সঙ্গে এবল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাফিক্স বলা হয়। তো যা কোনো ওয়ার্ডের শেষে যদি এ বি এল ই থাকে, সেটা সবসময় কি হয়, সেটা অ্যাডজেক্টিভ হয়। ওকে, তো তাহলে এখানে কি হবে, একটা হচ্ছে রিমার্ক আর একটা এবল, মানে অপশন সি। সি হচ্ছে অ্যান্সার। আর এই মাইনাস না, কিন্তু এটা এটা হাইফেন দেওয়া, মানে আগে একটা শব্দ আছে সেটা বোঝানোর জন্য এটা এটা দেওয়া আছে। তো রিমার্ক আর এবল, এইটাই। তো অ্যান্সার হচ্ছে এটা, অপশন সি। পরের কোশ্চেন, বিবৃতি। সমস্যা থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো সমস্যা সমাধান করা। মানে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে গেলে সব থেকে উপায় হচ্ছে কি, সমাধান করা। আমরা এখন বর্তমানে করি কি, একটা সমস্যা দেখলে আমরা আগে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিই, সেরকম কোনো, তাতে কোনো সমস্যার সমাধান হয় না। তো যাই হোক, এখানে বলছে কি, মুক্তি সব থেকে ভালো উপায় হচ্ছে সমস্যা সমাধান করা। তো সিদ্ধান্তে কি বলছে, যদি সমস্যার সম্মুখীন না হও তাহলে তোমার জীবন বিষাদময় হয়ে উঠবে। এটা কোনো কারণ না, কারণ আমি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে, আমার সমস্যাই নেই জীবনে, তার মানে এই নয় যে আমার জীবন বিষাদময়। হ্যাঁ, এটা কিন্তু কখনোই না। মানে সমস্যা না থাকলে তো ভালো, কিন্তু সমস্যা যদি আসে তখন সমাধান করতে হবে, তাই বলেছে। কিন্তু এটা কখনোই বলেনি যে সমস্যার সম্মুখীন না হলে জীবন বিষাদময়। সমস্যার সম্মুখীন নাই হতে পারি, আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, আমার শরীর ভালো আছে, মন ভালো আছে, টাকা পয়সা সব আছে, তো আমার কোনো সমস্যাই নেই, তার মানে এই নয় যে জীবন বিষাদময় হবে, তার জীবন ভালো। তো অপশন এ একদমই ভুল। তারপর এটা, সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে কিছু সমাধান নিজের থেকে সর্বদা রাখতে হবে। এটা একটা ঠিক, যে সমস্যা থেকে মুক্তি পেতে গেলে নিজে থেকে তার সমাধান রাখতে হবে। অপশন বি দুইটা ঠিক, তো কি হবে, অপশন সিদ্ধান্ত 2, মানে অপশন বি। তো সিদ্ধান্ত 2টা অনুসরণ করে, একটা করে না। পরের কোশ্চিন, 5G কথাটির অর্থ কি? 5G কথার অর্থ কি, আমরা জানি আমাদের মোবাইল এখন কি, আমাদের মোবাইল এখন 5G মোবাইল, আমরা সবাই ইউজ করি। তো এর অর্থ হচ্ছে 5th জেনারেশন, অপশন বি। অমরকণ্টক থেকে নিচের কোন নদীটি উৎপন্ন হয়েছে? অমরকণ্টক থেকে কোন নদী উৎপন্ন হয়েছে নিচে? নর্মদা নদী। অমরকণ্টক থেকে আরো নদী উৎপন্ন হয়েছে, সোন, উপরে যেটা গঙ্গার একটা উপনদী। নর্মদা নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে? নর্মদা নদী হচ্ছে আরব সাগরে গিয়ে মিলিত হয়েছে, আর এটা আমাদের বলা হয় যে গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ঠিক আছে, এটা পশ্চিম দিকে প্রবাহিত হয়। তাপ্তি নদী কিন্তু না, আরো আছে, যেমন মহানদী, যেটা উড়িষ্যার মেন নদী, ওটা কিন্তু সরাসরি অমরকণ্টক না, বাট অমরকণ্টক খুব কাছাকাছি জায়গা থেকে উৎপন্ন হয়েছে, ওর দক্ষিণ দিকের যে ঢাল থেকে উৎপন্ন হয়েছে মহানদী। তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে অপশন এ হচ্ছে অ্যান্সার, নর্মদা। পরের কোশ্চেন, BHCF ECH, তার পরেরটা কি হবে? তো চলো দেখি আমরা, BHCFEC আর HY, তাহলে কি হচ্ছে, বি এর পরে সি প্লাস 1, সি এর পরে ই মানে ডিই প্লাস 2, ই এর পরে এইচ EFGH প্লাস 3। তার মানে অবশ্যই বুঝতে পারছো পরেরটা কি হবে, পরেরটা হবে প্লাস 4। তার মানে এইচ এর পরে 4 যোগ করলে HIJKL, এল। একইভাবে এইচ এর, এটা পরে না, এটা আগে, এটা কত, এইচ -2, তারপরে কারণ কি, এইচ আগে জি, তার আগে এফ, এফ এর আগে সেটা কি -3, তার মানে তার আগে কত হবে, এটা সি এর আগে BAZY -4, তার মানে কি -5 হিসাবে হবে। তার মানে সেটা কি হবে, সেটা হচ্ছে টি। আমরা দেখি টি, টি। তো অপশন LT কোথায় আছে, অপশন সি হচ্ছে অ্যান্সার, 35। পরে কোশ্চেন, 35 বলতে 25 নম্বর কোশ্চেনটা আর কি, ভারতের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? এটার খুব সুন্দর কোশ্চেন আছে এখানে, বিশেষ করে এটা মেইন জায়গা হচ্ছে অপশানটা। এখানে স্বাভাবিকভাবেই অপশান বি আর সি হবে না, আমরা বুঝতেই পারছি। সমস্যা হয় অপশান এ আর অপশান সি এর মধ্যে। হ্যাঁ, এবার এখানে একটু ভাবতে হবে, এই টাইপের কোশ্চেন চলে আসে, তো সঙ্গে সঙ্গে ধরে অ্যান্সার করবে না, এই জন্য সবসময় উচিত পরীক্ষার হলে
আমাদের কোশ্চিন পড়ে অপশন পড়ে উত্তর দেওয়া। সর্দার বল্লভভাই প্যাটেল, মানে প্যাটেল বলতে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার প্যাটেলের মূর্তি গুজরাট। আবার স্ট্যাচু অফ ইউনিটি গুজরাট। ওকে, এবার স্ট্যাচু অফ ইউনিটি হচ্ছে প্যাটেলের মূর্তি, গুজরাটে অবস্থিত, অপশন এ মনেই হতে পারে। কিন্তু দেখা আর একভাবে ভাবতে পারি, গুজরাটে এমন নয় যে একটাই প্যাটেলের মূর্তি আছে, আরও অনেক ছোটোখাটো মূর্তি থাকতে পারে। তো সব প্যাটেলের মূর্তি যে ভারতের উচ্চতম তা কিন্তু না। উচ্চতম মূর্তি হচ্ছে যেটা সর্দার বল্লভভাই প্যাটেলের একটাই মূর্তি, যেটাকে স্ট্যাচু অফ ইউনিটি বলা হয়, সেটা হচ্ছে গুজরাটে। তো আমরা অ্যান্সার অবশ্যই কোনটা করব? অপশন এ নয়, অপশন সি। যদি কেউ অপশন এ করে থাকো অ্যান্সার, তো অবশ্যই ভুল হবে এখানে। তো অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চিন। যদি গ্রিন মানে ইয়েলো, ইয়েলো মানে হোয়াইট, এবং হোয়াইট মানে রেড, আর রেড মানে ভায়োলেট, আর ভায়োলেট মানে ব্ল্যাক হয়, তবে মানুষের রক্তের রং কি? তো কি করি আমরা? রক্তের রং কি আমরা জানি, তার সেটাই কি বলা হয়। তো রক্তের রং কি? রক্তের রং হচ্ছে লাল। আর লাল মানে রেড, রেডকে কি বলা হয়? রেড মানে ভায়োলেট। এই যে রেড মানে ভায়োলেট, মানে ভায়োলেট হবে অ্যান্সার। অপশন বি হচ্ছে অ্যান্সার। চলো পরের কোশ্চিন। fill in the blanks, fill in the blank. The last dash will be performed by members of the family, মানে যে লাস্ট কি, রাইট রাইট, সবগুলো রাইট আছে, শুধুমাত্র উচ্চারণ সবই এক, বানানগুলো আলাদা, মিনিং আলাদা। ঠিক আছে, তো এখানে বলছে লাস্ট কোন জিনিসটা যেটা বাড়ির যে পরিবারের যে সদস্যর দ্বারা সেটা পারফর্ম, মানে সেটা সম্পন্ন করা হবে, এটাই বলছে আর কি। তাহলে কি হবে এখানে? এ রাইট মানে কি? শিল্পী। এ রাইট মানে RIGHT রাইট মানে সঠিক বা আমার অধিকার। আর WRIT রাইট মানে কি? লেখা। আর এই রাইট মানে হচ্ছে রিচুয়ালস। রিচুয়ালস মানে কি? আচার বা নিয়ম কানুন, কিছু আচার আচরণ থাকে না বা পরিবারের, সেই ব্যাপারটা। তো আমি এখানে স্বাভাবিকভাবে বুঝতে পারছি অপশন সি রাইট, মানে কোনো যে যে শেষ যে আচার অনুষ্ঠান কিছু আছে সেটা বা পরিবারের সদস্য দ্বারাই সম্পন্ন করা হবে। তো অপশন সি হচ্ছে অ্যান্সার, অপশন সি। পরের কোশ্চেন। সুপারি কাটার জাতি কোন শ্রেণীর লিভার? সুপারি কাটার জাতি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার, যেখানে কি হয়, একদিকে আলম্ব থাকে, মাঝে থাকে যে ভার, আর বল যে হয় উল্টো দিক থেকে। তো এটা হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর লিভার। ঠিক আছে, আমরা জানি সুপারি কাটার জাতিতে একদম সাইডে দেখবে ওখানে লাগানো থাকে, আর মাঝে সুপারি রাখা হয়, আর আমাদের বল প্রয়োগ করা হয় এক সাইড থেকে। এটা কি? এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। তো অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চিন, এটাই হচ্ছে আমাদের লাস্ট কোশ্চিন এই মানে পার্টে। পিতা ও পুত্রের বর্তমান বয়স অনুপাত 5:2। তাদের দুজনের বয়সের গুণফল 1000 হলে 10 বছর পরে পিতার বয়স কত হবে? এটা যদি যোগফল থাকতো তাহলে খুব সহজে ইজিলি বের করা যায়। ঠিক আছে, এখন ইজিলি বের করা যাবে। তো এখানে আমরা কি করব, 5x আর 2x ধরে নেব। এটা ধরতে এই কারণে, যেহেতু গুণ হয় তো এর যে কোএফিসিয়েন্টগুলো গুণ হয়ে যায়, এই জন্য সরাসরি 2 5 10 ইকুয়ালটা 1000 করলে ভুল হওয়ার চান্স থাকে, কারণ কোএফিসিয়েন্টের ওখানে গুণ আমরা করতে ভুলে যাই অনেক সময়। সেই জন্য সব থেকে ভালো হচ্ছে এক্স ধরে নেওয়া। 10x² ইকুয়ালটি হচ্ছে 1000। তো 10 কেটে গেল, তো x² ইকুয়ালটি কি 100, তাহলে x ইকুয়ালটি কি 10। বাবার তাহলে বয়স কত হবে? বাবার বয়স হচ্ছে তাহলে 5 10 50। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান বয়স। তাহলে 10 বছর পর কত হবে? 50 আর 10 60। এটা হচ্ছে অ্যান্সার, অপশন বি। তাহলে আমাদের 40 পর্যন্ত ভিডিওর বলছি কোশ্চেনের যে এক্সপ্লেনেশন হয়ে গেল। আমরা পরবর্তীটা যে বাকি অংশটা আমরা পরের ভিডিও দিয়ে দেবো। তো চলো এখানেই ছাড়ি।